আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সাফ এশিয়া কাপে অনূর্ধ্ব-20 এর বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার একটা ফুটবল আয়োজন হয়েছিল। এই খেলাটা ছিল খুবই টানটান উত্তেজনা। কেন আমি সেটা পরে বলবো। আগে আপনারা এই খেলাটা একটু দেখুন, পরে আমরা অবশ্যই বিশ্লেষণ করব। Rishi against Ismail Mahin, the first of a best of 5. And Rishi, he misses it. And it's Ismail Mahin who proved the moment just too big. The first kick of the shootout is always so important. Murshid against Suraj. And Murshid slots it into the bottom corner. Calm, composed. This was the penalty. Drives it low and hard, even best keepers can't. Now it's Mohammad Arbash. Mohammad Arbash sends the keeper the wrong way. It's 1-1. It's the first penalty response perfectly. But Mohammad Arbash. It's Chandan Roy. Can he get the better of Suraj? Chandan Roy, he does! He's couldn't judge the right way to Bangladesh with a 2-1 advantage. And now it's Samson for India to make it 2-2. Samson! Cool as a cucumber. Teal. Nerve for nerve. It's a razor thin. One mistake could change everything. And Fahim scores for Bangladesh. He goes the same to a Bangla Tiger. Bangladesh are inching closer. Bangladesh just putting the pressure right back on India. Vishal Yadav have to respond. Here goes Vishal. 3-3. Despite that earlier miss, India have found a way back. It's 3-all. Now is ready. Samuel Raksham. Will that stoppage go India's way? And there you can see immediately Samuel Raksham. India right back in this. A psychological ploy from Suraj. Bangladesh failed to convert. The door opens for India. India now have the chance to take control. It's Omang Dodum to make it 4-3, and he misses as well. Unbelievable scenes here. The chance slips away, but and just like that, the tension swings again. Such a big moment, and it doesn't go India's way. Ronan Sullivan. If he converts, Bangladesh are champions. Ronan Sullivan! From one flag to another flame. Ronan Sullivan transformed for USA roots to a Bangla Tiger.
champions. 0-0 at full time. The capped it 4-3 in the penalty shootout. For India, heartbreaks. The Bangladesh under-20 are the champions of South Asia. History. এই যে মনে করেন বাংলাদেশ এবং ভারতের যে মধ্যকার যে সাব যে টোয়েন্টির যে খেলাটা চ্যাম্পিয়নশিপ যে খেলাটা হয়েছে ফুটবল খেলাটা, আসলে এই খেলাটা কিন্তু দারুণ উত্তেজনামূলক ছিল। কারণ আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের সাথে এবং ভারতের সাথে একটা কথার লড়াই বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লড়াই বলেন, এবং চরম চলতেছে এই খেলা, মানে এই বর্তমানে কিন্তু সীমান্ত একটু উত্তেজনামূলক চলতে আছে। কারণ ভারতের যে বিএসএফ তারা চাচ্ছে যে বাংলাদেশে পুশিং করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা অনেক মানে প্রায় 20 থেকে 30 হাজার লোক তারা বাংলাদেশে আর কি ঢুকাতে চায়। তাদের মানে পরিকল্পনা হয়েছে 2 কোটি লোক মুসলমান ওই দেশের মানে বাংলাদেশে ঢুকানোর জন্য তারা খুব তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজিবি বাংলাদেশ বিজিবিও কম না, তার ঠেকিয়ে দিচ্ছে। তবে আসলে এই প্রভাবগুলো রাজনৈতিক প্রভাবগুলো পরে আপনার এই খেলাধুলায় কিন্তু পরে, যেটা আমরা দেখলাম বাংলাদেশ জিতে মানে খুব হই হুল্লাস করেছে যে ইন্ডিয়াকে হারিয়েছি। এবং আমরা ক্রিকেটও সেম দেখতে যেই দেখি বাংলাদেশ জিতলে মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা করলে মনে হয় সাপে আর নেউরে একটা অবস্থা, যেটা আপনারা এই ভিডিওতে দেখেছেন। এবং আপনারা এই খেলাধুলা শুধু এটা ফুটবল কোন ক্রিকেট কোন প্রত্যেকটা খেলাই এই নেগেটিভ বা পজিটিভ এই প্রভাবগুলো পড়ে। যাই হোক, যদিও বাংলাদেশ জিতেছে, আসলে বাংলাদেশের কিন্তু বাংলাদেশের যে ছোটো দল আপনারা জানেন যে 20 বছর বয়সী যে খেলোয়াড়, তাদেরকে আসলে অভিনন্দন জানাই। কারণ তারা জিতেছে, বাংলাদেশকে গৌরব এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। এবং এখন বর্তমানে বিশ্ব ফুটবলে বাংলাদেশ কিন্তু একটা দারুণ পারফরমেন্স করতেছে। এই ছোটো দলও যেখানে কয়েকটি বিদেশি প্লেয়ার আসতেছে। এবং আপনারা জানেন যে জাতীয় দলের হামজা চৌধুরী আসার পর বিদেশি প্লেয়ারগুলো এক এক করে বাংলাদেশে আসতেছে। এবং এই যে হামজা চৌধুরীরা কিন্তু আপনারা জানেন যে ইতে গিয়ে সান মারিনোর সাথে কিন্তু 2-1 গোলে জিতে তারপর এসেছে। সেটাও ছিল আপনারা জানেন আপনার এই ইউরোপ কান্ট্রিতে জিতে আসাটা কিন্তু চারটাখানি কথা না, তাদের ঘরের মাটিতেই তাদেরকে হারিয়ে তারপরে জাতীয় ফুটবল দল তারা বাংলাদেশে ফিরে এসেছে। এখন যদি তারা বাংলাদেশে, তাদেরকেও অভিনন্দন জানাই। আসলে বাংলাদেশের ফুটবলটা যদি একটু এগিয়ে যায় তাহলে কিন্তু আসলে এটা একটা মারাত্মক ধরনের এক্সাইটিং গেম আমরা মনে করি। এবং এই ফুটবলও যাতে এগিয়ে যায়। তবে সবচেয়ে ভালো লেগেছে আমার এই যে ছোটো দলের যে ইন্ডিয়াকে হারিয়েছে, বড় দলও কিন্তু ইন্ডিয়াকে হারিয়েছে আপনারা জানেন। এই কত সালে 2025 সম্ভবত 24 না জানি 25 তাদের জাতীয় দলকেও বাংলাদেশের হামজা চৌধুরীরা তারা হারিয়েছে এবং ছোটো দলকে এবার হারালো। যে সুপ্রিয় দর্শক, আপনাদের কেমন লেগেছে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন, লাইক ও শেয়ার করে। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।